হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরুজ হোসেন খন্দকার, যে কাপড় টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 29, হাউ টু ইউজ এলিমেন্টর প্রো কোড হাইলাইট উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। অর্থাৎ আজকে আমরা এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা আমরা পার্ট 29-এ কি দেখব, কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে এলিমেন্টর প্রো কোড হাইলাইট উইজেট ব্যবহার করতে পারি সে বিষয়টা। এখন আমাদের এখানে এলিমেন্টর প্রো কোড হাইলাইট উইজেট ছাড়াও এলিমেন্টর প্রো এবং এলিমেন্টর ফ্রি ভার্সনের আরো যে অন্যান্য উইজেট গুলো আছে তার উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে, চাইলে আপনি ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া যদি আপনারা আমার এখানে প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে এই যে এখানে এলিমেন্টরের উপর কিন্তু একটা প্লেলিস্ট আছে, এখান থেকে এলিমেন্টরের প্রো ফ্রি ভার্সনের সমস্ত ভিডিওগুলো আপনি সিরিয়ালে এই প্লেলিস্ট থেকে দেখতে পারেন। তাছাড়া ওয়ার্ডপ্রেসের বেসিক, ব্লগার, এছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপরে আমার এখানে বিভিন্ন ধরনের প্লেলিস্ট করা আছে। আপনার এই প্লেলিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনি ডিজিটাল মার্কেটিং এর উপর আপনারা অনেক বেশি জানতে পারবেন। আচ্ছা যাই, তো চলুন আমাদের আজকের উইজেটটা শুরু করি। তাহলে আজকে এখানে আমরা এলিমেন্টর প্রোতে আমরা কি বলছি, আমরা কোড হাইলাইট করার উইজেটটা আমরা জানবো। তো এখান থেকে এটা বিষয়টা করার জন্য আমরা প্রথমে ব্রাউজারে আসি। আসার পর যদি আপনাদের ডোমেন হোস্টিং থাকে তাহলে আপনার ডোমেনের নামটা লিখবেন, লেখার পরে স্ল্যাশ দিয়ে wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। করার পর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেসে ডাইরেক্টলি দিয়ে কাজটা করতে পারেন। আর আপনার যদি ডোমেন হোস্টিং না থাকে কোনো প্রবলেম নেই, আপনার কাজটা ফ্রিতে শেখার জন্য কি করতে পারেন, আপনার পিসিটাকে আপনি লুকাসের বানিয়ে নিতে পারেন। আর আমাদের পিসিকে লুকাসের বানানোর জন্য কি করতে হয়, জাম্প সফটওয়্যারটা ইনস্টল করতে হয়। তাহলে জাম্প সফটওয়্যার কিভাবে ডাউনলোড ইনস্টল করতে হয় এর উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সার্চ দিলে সেই ভিডিওটা দেখলে বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। বাস এখন যখন জাম্প সফটওয়্যার ইনস্টল করা হবে তখন আপনি এই জায়গা থেকে যদি সার্চ করেন XAM লিখে সার্চ করার সাথে জাম্প কন্ট্রোল প্যানেল এটা চলে আসবে। আসার পর এখানে ক্লিক করলে আপনাদের কাছে এই যে এরকম জাম্প কন্ট্রোল প্যানেল বক্সটা চলে আসবে। আসলে এখান থেকে আপনি মডিউল থেকে অ্যাপাচি মাইস্কেল এই দুইটা মডিউল এখান থেকে স্টার্ট করে দিবেন। তাহলে আমার এখানে স্টার্ট করা আছে। বাস স্টার্ট করার পর এটা মিনিমাইজ করে আপনার ব্রাউজারে এসে এখানে কি লিখবেন, লোকালহোস্ট। বাস লোকালহোস্ট লেখার সাথে সাথে আমার কিন্তু এখানে যে ফোল্ডারের নেম wp admin চলে আসছে। কেন চলে আসছে, যেহেতু আগে এখানে আমি একাধিকবার টাইপ করছি সেখানে কুকিজ থেকে চলে আসছে। বাস আপনি এখানে কি লোকালহোস্টের পরে স্ল্যাশ দিয়ে আপনি কি লিখবেন, আপনার ফোল্ডারের নেম, যে ফোল্ডারের ভিতরে আপনি ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখছেন সেই ফোল্ডারের নাম লিখবেন। তারপরে স্ল্যাশ দিয়ে wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার সাথে সাথে আপনার কাছে এই যে এরকম লগইন করার অপশন চলে আসবে। আসলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে কি করবেন, লগইন করে আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসবেন। বাস আমার এখানে লগইন করা আছে। বাস লগইন করার পর আপনারা এখান থেকে পেজে চলে আসবেন, অল পেজে যাবেন। বাস তারপরে এখানে আপনার যে পেজ থেকে কাজ করবেন আপনার সেই পেজের এই যে এখানে চলে আসবেন, এখানে এডিট টু এলিমেন্টর আপনারা এখানে ক্লিক করবেন। বাস আমার পেজটা লোডিং হচ্ছে। বাস লোডিং হওয়ার পরে আমরা আমাদের পেজে চলে আসলাম। আসার পরে এখন আমাদের এই কোড হাইলাইট উইজার্ডের কাজটা করার জন্য আমাদের এই যে এখান থেকে আমরা এখানে প্লাসে ক্লিক করে আমরা এখান থেকে প্লেস গ্রিডে যাব। তারপর আমরা এখানে এক কলাম বিশিষ্ট সেকশন নিব। বাস তারপর আমরা এই যে এখানে অ্যাড এলিমেন্ট এখানে বা আমরা এই যে এখানে প্লাসে ক্লিক করার পরে আমরা এই যে এখানে সার্চ উইজেটে যদি আমরা লিখি কোড, বাস এখানে দেন কোড লেখার সাথে সাথে এই কোড রিলেটেড এখানে যে উইজেটগুলো আছে সেগুলো সবগুলো চলে আসছে। তো এখান থেকে এই যে কোড হাইলাইট আমরা এই উইজেটের বিষয়টা আজকে দেখবো। তো এখান থেকে সার্চ করা ছাড়াও যদি আমরা এটা ক্লোজ করে আমরা এই যে ডিসপ্লে টান দিয়ে নিচ দিকে আসি, আসার পর এই যে প্রোতে আসার পর আমরা নিচ দিকে আসবেন। নিচ দিকে একটু আসলে পরে এই যে দেখেন আমাদের এখানে কিন্তু এই যে আমার এখানে আসলে এই যে আপনার এখানে টেম্পলেট নিচে দেওয়া আছে কোড হাইলাইট, আমরা এই ইউজারটা আমরা কি করবো এখান থেকে ড্রাগ করে আমাদের সেকশন আমরা ড্রপ করে দিব। বাস তাহলে আমাদের কোড হাইলাইট উইজারটা চলে আসলো। তো এই কোড হাইলাইট উইজারটা মূলত আমাদের ওয়েবসাইটে এখানে আমরা কেন ব্যবহার করি, আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে গেলে দেখি যে অনেক সময় কি যে ওয়েবসাইটে কোড ব্যবহার করা আছে, তখন আমরা যদি চাই যে আমাদের ওয়েবসাইটের মধ্যে সেরকম আমরা কি এখানে কোড ব্যবহার করব, আর আমরা এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, আপনার যেই ল্যাঙ্গুয়েজের কোড ব্যবহার করতেছেন সেটা আপনি করতে পারেন। এখন সেই কোডটা ওয়েবসাইটে ব্যবহার করলে এখন আমাদের ওয়েবসাইটে যেসব ভিজিটর বা কাস্টমার আসবে তারা সেই কোডটা কপি করে ইচ্ছেগুলো তারা ব্যবহার করতে পারবে। তো এখন আমরা এখন এই কোডটা ব্যবহার করার জন্য এখান থেকে আমরা এই যে এখানে যদি বাম পাশে আসি কন্টেন্টের মধ্যে কোড হাইলাইট, তো এখান থেকে এই যে আমরা প্রথমে আছে ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজের কোড ব্যবহার করবেন, এখানে তো বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। এখানে প্রথমে জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করা আছে, আপনি যদি এই যে এখানে ক্লিক করেন, করার পর ধরেন মার্কআপ, HTML, CSS, তারপর দেন জাভাস্ক্রিপ্ট আসলে আরো অনেক এই যে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, PHP, XML, দেখেন অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। আপনার যেই ল্যাঙ্গুয়েজের প্রয়োজন আপনার সেই ল্যাঙ্গুয়েজের কোডে আপনি এখানে ব্যবহার করতে পারেন। বাস তাইলে ধরেন এখান থেকে আমি এক্সাম্পল স্বরূপ ধরেন আমি HTML বা মার্কআপ ল্যাঙ্গুয়েজের আমি কোড ধরেন এখানে ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে আমি একটু গুগল থেকে সার্চ করে আমি একটু কোড নিয়ে আসি। আমি এখানে যদি সার্চ দিই HTML পেজেস লিখে সার্চ দিলাম। বাস HTML পেজেস লিখে সার্চ দেওয়ার পর যদি আমি একটু নিচ দিকে আসি, একটু নিচ দিকে আসলে এখানে ধরেন আমার এই যে এখানে আছে জাভা পয়েন্ট, এখানে সিম্পল HTML পেজেস, আমরা এই লিঙ্কটা ক্লিক করি। বাস ক্লিক করার পর সিম্পল HTML পেজের মধ্যে এখানে ধরেন আমাদের এই যে বিভিন্ন ধরনের HTML কোড আছে, এখানে এই যে দেওয়া আছে। আমরা নিচ দিকে আসলে ধরেন আরো HTML কোডের স্যাম্পল দেওয়া আছে এখানে। তো
এখান থেকে আমরা নিচ দিকে আরো দেওয়া আছে, এখান থেকে ধরুন আমি এই কোডগুলো এখান থেকে কপি করি, এই ধরুন আমি এই কোডগুলো সিলেক্ট করে এখান থেকে ধরুন যে কন্ট্রোল সি তে কপি করলাম। বাস কপি করার পরে এখন ধরুন আমি এই যে এখানে আমি কোডগুলো ব্যবহার করব, তাহলে এখান থেকে আমি করার জন্য কি করতে হবে, এখন যেটা আছে যে কোডটা আছে এটা আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। বাস এখন আমি ওই কোডটুকু কপি করার পরে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম। তাহলে কিন্তু ধরুন আমার এই যে কোডটুকু চলে আসছে, এখানে এই যে কোডটুকু চলে আসলো। বাস এখন এই যে কোডটা চলে আসলো, এখন যদি মনে করেন এই কোডটা যে আসলো আমাদের এটা কিসের কোড, এটা কিন্তু আমাদের HTML কোড, বা আমার এটা কি মার্কআপ কোড বলতে পারি আমরা, মানে HTML আমরা কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা এই যে ল্যাঙ্গুয়েজতে এখানে যাই যদি আমরা এখন এই যে মার্কআপ সিলেক্ট করি, তাহলে ধরুন কিন্তু আমাদের এই যে এখানে যে HTML কোডগুলা যেভাবে থাকে সেইভাবে কিন্তু দেওয়া আছে। যেমন এই উপরে আমাদের এই যে HTML ট্যাগ, হেড ট্যাগ, টাইটেল ট্যাগ, তারপরে এগুলো কিন্তু এখানে যেমন আমাদের ই করা আছে, মানে শুরু আছে, সেইভাবে এখানে যে টাইটেল HTML ট্যাগ গুলো কিন্তু ক্লোজ করা আছে। এই যে এখানে আমাদের একটা কালার দিয়ে দেখাচ্ছে, বডি ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, এগুলো এইভাবে কিন্তু সিস্টেম করা আছে। তো এখন যদি আমরা এই মার্কআপের জায়গায় ধরুন আমরা এখানে যদি দিয়ে দিই এটা জাভাস্ক্রিপ্ট, তাহলে দেখেন কিন্তু কালারটা দেওয়া নাই, দেখেন কালারটা চলে গেছে, টেলোমেলো ধরুন কালার চলে আসছে। কেন চলে আসছে, কারণ আমাদের এটা তো জাভাস্ক্রিপ্ট আমার কোড না, তাহলে এটা আমার যেই কোড সেটা দেখাইতে হবে। আবার যদি আমি এখানে HTML কোড দেই, তাহলে কিন্তু HTML দিলে কিন্তু এটা HTML কোড, তাহলে আমরা এটা HTML কোড সিলেক্ট করতে পারি, বা আমরা এখান থেকে যদি মার্কআপও সিলেক্ট করি তাহলে কিন্তু দুইটা একই কাজ করবে। কারণ HTML যে কোডগুলো আছে এটা আমরা মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে মার্কআপ কোডও বলতে পারি, তো দুইটার একটা দিলে হবে। কিন্তু আমরা যদি এর ছাড়া অন্য যেটাই দেই সেই ক্ষেত্রে এখানে কিন্তু ধরেন আপনার এগুলো চেঞ্জ দেখাবে। PHP দিলাম, এগুলো তো PHP কোড নাই, দেখেন সিলেক্ট দেখাচ্ছে না। তাইলে এখান থেকে আমরা ধরেন যে কোনটা বলছে HTML বা আমরা মার্কআপ দিতে পারি, তাহলে আমি HTML সিলেক্ট করলাম। বাস করার পরে এখন আমাদের এখান থেকে এই কোডগুলোতে আমরা দিচ্ছি। এখন যদি আমরা এখান থেকে ধরুন নিচ দিকে আসি, আরো নিচ দিকে আসি, আসার পরে ধরুন আমাদের এখানে পরে দেওয়া আছে লাইন নাম্বার। তাহলে এই যে কোডগুলো এখানে দেওয়া আছে, এর যে লাইনগুলো আছে এই প্রত্যেকটা যে লাইন নাম্বার ধরুন সিলেক্ট এখানে মানে দেখাচ্ছে। দেখেন এখানে লাইন নাম্বার দেখাচ্ছে, এখানে কতগুলো লাইন আছে। তো আপনি চাচ্ছেন যে এখানে লাইন নাম্বার যাতে আপনি শোনা করে, তা সেই ক্ষেত্রে লাইন নাম্বার আপনি এটা যদি এখানে অফ করে দেন মানে নো করে দেন, তো যে লাইন নাম্বার চলে গেছে, চলে গেল। আবার নিয়ে আসতে গেলে আমি তো এটা এখানে ইয়েস করে দিই, এই লাইন নাম্বার চলে আসছে। তারপর এখানে কপি টু ক্লিপবোর্ড, তো এই অপশনটা আমাদের এখানে কি করা আছে, অন করা আছে। তো এইটা যদি এখানে আমরা ধরুন অফ করে দেই, অফ করে দিলে কি কাজটা করে প্রথম আমরা দেখি, ধরুন কপি টু ক্লিপবোর্ড এটা আমরা অফ করে দিলাম। অফ করার পরে এখন যদি আমি এটা পাবলিশ করে এখান থেকে আমরা ভিউ পেজে চলে আসি, বাস আসলে কিন্তু এখন এই যে কোডগুলা ধরেন যে যদি যখন আমার কাস্টমাররা বা ইউজাররা আমার এই সাইডে আসবে, তারা এই কোডগুলা কিন্তু এখান থেকে সিলেক্ট করে কপি করতে হবে। এখন এই কোডগুলো এবার টান দিয়ে সিলেক্ট করে তারপরে মাউসের ডান বাটনে ক্লিক করে কপি করতে হবে, অথবা কন্ট্রোল সি চাপ দিয়ে কপি করতে হবে। কিন্তু আমরা চাই যে এইভাবে কপি করবো না, ইউজাররা কি করবে, আমাদের এই যে এখানে একটা কপি বাটন চলে আসবে, সেখানে ক্লিক করলে কোডগুলো কপি হয়ে যাবে। তো সে বিষয়টা করতে গেলে এই যে এখান থেকে কপি টু ক্লিপবোর্ডটা আমাদের এটা ইয়েস করা থাকে, এটা আমাদের অন করা থাকতে হবে। অন করা থাকলে এখন যদি এখান থেকে পাবলিশে ক্লিক করে ধরুন আমরা আবার এখানে চলে আসি, আসার পর আমরা রিলোড দেই, বাস রিলোড দিলে কিন্তু এখানে দেখবেন এই যে দিকে আসলে একটা কপি নামে একটা বাটন চলে আসছে, কপি নামে একটা বাটন চলে আসছে। এখন যদি এই যে কপি এইটা এখানে ক্লিক করে, তাহলে যে কপি কিন্তু হয়ে গেল। বাস এই কোডটা কপি হওয়ার পরে এখন ধরেন যদি আমরা এই কোডটার এখন দেখতে চাই যে কপি হয়েছে কিনা, সেটা দেখার জন্য ধরুন আমি যদি একটু এখান থেকে লিখি নোটপ্যাড, আমি নোটপ্যাডে ঢোকার পর আমি দেখেন কন্ট্রোল ভিতে পেস্ট করে দেখেন কোডটুকু চলে আসছে কপি হয়ে। তো এইভাবে কিন্তু বিষয়টা এখানে ধরুন কাজ করে, এখানে কপির বিষয়টা। তাহলে আমরা কপি টু ক্লিপবোর্ড দিলে বাটন চলে আসলে কপি করে ইজিলি ক্লিক করে কাস্টমাররা বা ভিউয়াররা কপি করতে পারবে। বাস এইটা হচ্ছে বিষয়টা। তারপর এখান থেকে আমাদের কি আছে, হাইলাইট লাইনস। তো এখানে আমার এই যে এখানে HTML বা মার্কআপের এখানে ল্যাঙ্গুয়েজের যে কোডগুলো আছে, তো সেই কোডগুলো আপনার এখান থেকে চাইলে হাইলাইট করতে পারেন, লাইনগুলো হাইলাইট করতে পারেন। তো এখানে যদি মনে করেন আমি দিলাম কি ধরুন 5 দিলাম, তাহলে এই যে 5 নম্বর লাইনটা হাইলাইট হলো। আবার আমি এখানে যদি কমা দিয়ে দিলাম কত, ধরুন 8 দিলাম, তাহলে 5 এর পর 8 নম্বর লাইন। আবার দেখেন কমা দিয়ে আমি দিলাম কত, ধরুন এখানে 12 নম্বর লাইন দিলাম। তাহলে দেখেন আমার এই যে এখানে 5, 8, এই যে 12, এই তিনটা লাইন কিন্তু হাইলাইট করা আছে, দেখেন দেখাচ্ছে। আবার যদি আপনি এইভাবে চান যে এখান থেকে আপনার 3 থেকে 3 আপনি এখানে মাইনাস দিয়ে দিলেন কত, আপনি 8, তাহলে এই 3 থেকে 8 নম্বর লাইন পর্যন্ত এই যে এইটুকু হাইলাইট হয়ে গেছে। এটা আপনি চাইলে এখানে করতে পারেন, আপনি হাইলাইট লাইনের বিষয়টা। বাস তারপর এখানে আমাদের আছে কি, এখানে ওয়ার্ড র্যাপ। তো এই বিষয়টা কি, এইটা হচ্ছে ওয়ার্ড র্যাপ মানে কি, আমাদের এই যে ধরেন এখান থেকে আমাদের এই যে লাইনগুলো যেগুলো আছে, যেগুলো আমাদের এই যে আপনার বি ট্যাগ যেটা দেওয়া আছে আপনার এটা এই যে বি ট্যাগ, এখানে আমরা আসলে এইদিকে এই যে আপনার এইদিকে আসলে ধরুন আমাদের লাইনগুলো কিন্তু এদিকে অনেকটুকু চলে আসছে। এখন এখানে আমাদের হরিজন্টাল স্ক্রল বার কিন্তু আছে। এখন আমাদের এই যে লাইনগুলো যেগুলো বড় আছে, এখানে যে আমাদের স্ক্রল বার আছে হরিজন্টাল, তো আমরা যখন এখান থেকে কি করব, এই যে ওয়ার্ড র্যাপ করবো, তখন কিন্তু এই যেগুলো লাইন বড় আছে সেগুলো কিন্তু এখান থেকে আপনি এই করে এখান থেকে ব্রেক হয়ে নিচ দিকে চলে আসবে, মানে এখান থেকে কাইটা নিচ দিকে চলে আসবে, মানে নিচ দিকে চলে আসবে কিছু লাইন আপনার এখান থেকে, এবং এই স্ক্রল বারটা এখানে থাকবে না।
আমি দেখাচ্ছি বিষয়টা। আমি ওয়ার্ড্রপ এখানে যদি আমি ক্লিক করি, অন করে দিই, এখন দেখেন এই দিয়ে কোনো লাইন কিন্তু নাই। এই দেখেন এখানে এই যে প্রপার্টিসের পরবর্তী যে ওয়ার্ডগুলো আছে এখানে নিচে চলে আসছে, দেখেন নিচে চলে আসছে। এই যে এন্টার পরে লাইনগুলো দেখেন অ্যাপ্লিকেশন এখানে নিচে চলে আসছে, এখানে নিচে চলে আসছে। স্ক্রল বারটা কিন্তু এখানে নাই, স্ক্রল বার চলে গেছে। তো এইটা হচ্ছে আমার এখন ওয়ার্ড্রপের বিষয়টা। আবার যদি আমি এখান থেকে করে দেই, অফ করে দেই, আবার দেখেন আগের মতো হয়ে গেছে। তো এটা চাইলে আপনি ওয়ার্ড্রপ করতে পারেন আপনি এখানে। বাস তারপর এখানে দেওয়া আছে আমাদের থিম। থিমের মধ্যে ডিফল্ট কি এখানে সলিড দেওয়া আছে। তো এই সলিডের জায়গায় এখানে আমরা যদি মনে করি চেঞ্জ করে আমরা কি দিলাম, এখানে ডার্ক দিলাম। এই যে আমাদের এখান থেকে থিম কালারটা এরকম হয়ে গেছে, মানে থিমটা এরকম হয়ে গেল আমাদের এই কোডের। এখন আপনার ডার্কের জায়গায় এটা দেন, এরকম হলো। এগুলো আপনি চেঞ্জ করে বুঝতে পারবেন। আমি এটা দিলাম, এরকম হলো। এখান থেকে এটা দিলে এরকম হলো। এখন আপনি কোনটা রাখবেন রাখতে পারেন। আমি ধরুন সলিড ছিল, সলিডে রাখলাম। বাস তারপর এখানে হাইট আপনি চাইলে এখান থেকে হাইট আপনি বাড়াইতে পারেন। আমি যে এখানে যেটা এদিকে টান দিয়ে দেখেন হাইট বাড়তেছে। আপনি কতটুকু হাইট রাখবেন, এই যে আপনি হাইট রাখতে পারেন। আবার আমি হাইট কমাচ্ছি, দেখেন হাইট কমতেছে। এটা হাইটের বিষয়টা। তারপর আপনার ফন্ট সাইজ, আপনার এই HTML যে কোডগুলো আপনার ফন্ট সাইজ বড় করতে পারেন। এই দেখেন ফন্ট সাইজ বড় হইতেছে, এই যে বড় হইতেছে। তো আপনার যতটুকু প্রয়োজন ফন্টের সাইজ ততটুকু আপনি রাখতে পারেন। ধর আমি এরকম রাখলাম, এরকম রাখলাম, বাস এরকম রাখলাম। এখন ধরেন যে রাখার পরে এখন ধরেন আমরা এখান থেকে তো এই বিষয়গুলো দেখলাম। এখন যদি আমরা এখান থেকে উপরে আসি, আসলে কিন্তু এখানে আমাদের ধরেন যে এই যে আমরা কন্টেন্টের ভিতরে এই কাজগুলো দেখলাম, এখানে কিন্তু আমাদের স্টাইলের কোনো অপশন নেই। তারপর আমরা এই পাশে আসলে আমাদের এটা দেওয়া আছে কি অ্যাডভান্স। তো অ্যাডভান্স থেকে চাইলে আপনার এখান থেকে এই যে যেগুলো আছে মার্জিন, প্যাডিং, এগুলো আপনার প্রয়োজন পড়লে আপনি করতে পারেন। এখানে আপনার প্রয়োজন পড়লে আমি করবো না। তাহলে এখন আমাদের মেন কাজটা ছিল এখানে যে আমরা এই যে কোড হাইলাইট যে উইজেটটা আছে, তো সেইটা এখানে আমাদের সাইটের ভিতরে আমরা এটা কিভাবে ব্যবহার করতে পারি, তো সেই টোটাল বিষয়টা কিন্তু আপনাদের আমি এখানে প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। বাস এটা করার পরে এখন আমাদের ফাইনালি আউটপুট দেখার জন্য আমাদের হচ্ছে পাবলিশ করে আমরা কোথায় চলে আসবো। বাস এখানে আমাদের এই ভিউ পেজ, আমাদের ভিউ পেজ করা আছে। করার পর আমরা এখানে রিলোড দিলে আমরা আউটপুটটা দেখতে পারবো। বাস এই যে আমাদের যেরকম আমরা এখান থেকে করছি সেই রকম আউটপুটটা আমাদের এখানে চলে আসছে আমাদের সাইডে। তো এইভাবে আমাদের ভিজিটর বা কাস্টমার আমাদের ওয়েবসাইটের ভিতরে HTML কোডগুলো দেখতে পারবে। পাশাপাশি চাইলে বলছে আমরা এই যে কপি বাটন এখানে ক্লিক করে আমাদের এই কোডগুলো আমাদের ওয়েবসাইট থেকে কোডগুলো ভিজিটর কি করতে কপি করে পেস্ট করে তাদের যেখানে প্রয়োজন তারা চাইলে ব্যবহার করতে পারবে। বাস তাহলে এই আমাদের এখনকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 29 হাউ টু ইউজ এলিমেন্টর প্রো কোড হাইলাইট উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেক নিউজ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।